ইমারতি দ্রব্যের ব্যবসায়ী সুরেন্দ্র কুমার কান্তির কাছ থেকে 5 কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ। চৌঠা মে ফল ঘোষণার পরেই তোলা চেয়ে হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। 5 কোটি টাকা তোলা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি বিজেপি নেতাদের বিরুদ্ধে। চৌঠা মে ব্যবসায়ীর অফিস ও গোডাউনে ভাঙচুর পর্যন্ত করা হয়। 18 মে ফের 5 কোটি টাকা তোলা চেয়ে ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 21 মে বিষ্ণুপুরের মল্লিকপুরে গোডাউন গাড়ি পর্যন্ত ভাঙচুরের অভিযোগ। 3রা জুন হসপিটাল মোড় এলাকায় ফের গোডাউনে ভাঙচুরের অভিযোগ। বিষ্ণুপুর থানায় ইতিমধ্যেই 2 দফায় ওই ব্যবসায়ী তিনি অভিযোগ দায়ের করেছেন, তবে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। আতঙ্কে রয়েছেন ওই ব্যবসায়ী, কি বলছেন শুনুন। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুলেরদারি অঞ্চল, সেখানে একেবারে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে 5 কোটি টাকা চেয়ে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। 4 তারিখ দিয়ে এটা ঘটনা ঘটেছে, ঠিক আছে? ওটা মে 4-5-2026 থেকে আমরা ছিলাম না, আমরা বাইরেই ছিলাম। তো আমার এখানে খবর গেছে, আমার স্টাফ কর্মীদেরকে, আমার স্টাফকে মেরেওছে, কাপা মাথা এখানে ফাটিয়ে দিয়েছে পুরো, এটা মেডিকেল রিপোর্ট আছে। তারপর এখানে খবর গেল, আমি ওই 15 তারিখে 15 মেতে আমি এখানে ফিরলাম। ফেরার পর আমি সিসিটিভিতে সব ফটোগুলো দেখলাম, দেখার পর আমি বিষ্ণুপুর থানা গেছি। তারপর বিষ্ণুপুর থানা গিয়ে আমি এফআইআর করলাম। সেই 16 তারিখে আমি এফআইআর করলাম। 18 তারিখে আবার ও দলবলকে নিয়ে সঙ্গে এসছে, বাবাই মল্লিক, দিলীপ মণ্ডল, এরা সব দলবলকে নিয়ে এসছে আমার অফিসে। এখানে আবার আমাকে হুমকি দিল যে ওটা এফআইআরটা তুল আর টাকা দিবি, তারপরে এখানে তুই ব্যবসা করবি, না তো এখানে ব্যবসা করতে পারবি না। মানে শতরূপাদি, চৌঠা মে সবে ফল ঘোষণা হয়েছে, তারপরেই ব্যবসায়ী বলছেন তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে, এমনকি তার দোকান পর্যন্ত চৌঠা মে ভাঙচুর করা হয়। তারপর আবার 18 মে একই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত ওই ব্যবসায়ী তিনি 2 বার অভিযোগ দায়ের করেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। না, এটা তো আমাদের মাননীয় রাজ্য সভাপতি বারবার বলেছে, উনি হুঙ্কার দিয়েছেন। উনি ফাইনালি এখন আজকে বোধহয় 22 জনকে সাসপেন্ড করা হয়েছে। এবং এইটা পার্টিকুলারলি আমার মনে হয় প্রশাসনকে আরেকটু এক্স্যাক্টলি যে জায়গায় হয়েছে সেখানকার পুলিশকেও তো মানে আমাদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে দিচ্ছে পুলিশের জন্য ফ্রি হ্যান্ড। এটা বিয়ন্ড কালার। শতরূপাদি, চৌঠা মে ঘটনাটা ঘটেছে, উনি তার মধ্যে 2 বার অভিযোগও দায়ের করে দিয়েছেন। তার মানে কি পুলিশ অপেক্ষা করেছিল নাকি যে বিজেপি কখন বলবে তারপর পদক্ষেপ নেবে? না, পুলিশ যদি করে থাকে আই এম শিওর মাননীয় মুখ্যমন্ত্রী যদি করে থাকে না নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হয়নি। ব্যবসায়ী তিনি স্পষ্ট অভিযোগ করছেন। সেটাই তো দেখলাম, যদি হয়ে থাকে মানে হয়েছে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই পুলিশ মন্ত্রী হিসেবে একদম খুব কড়া নির্দেশ দেবে বা সাসপেনশন হবে বা কিছু হবে। পুলিশ কেন এতদিন অ্যাকশন নেয়নি সেটাও আমি বুঝতে পারছি না। পুলিশেরও কি বুঝতে সময় লেগেছিল যে বিজেপি মিনস বিজনেস? বিজেপি কিন্তু এগুলো একেবারেই টলারেট করবে না। এবং যারা করেছে চৌঠা মে, তারপরেও যারা নিজেদের বড় হনু মনে করছে, তাদের জন্য ক্লিয়ার বার্তা মাননীয় রাজ্য সভাপতি বারবার দিচ্ছেন। এবং শুধু এখন সেই বার্তা তো পৌঁছচ্ছে না মনে হচ্ছে নিচুতলা পর্যন্ত। পৌঁছেছে, কাউর যদি মাথায় না ঢোকে সেটা তো তার দায়, সেটার জন্য অ্যাকশন নেওয়া হবে। আমি তো বলছি, এটা যে তোমরা আজকে দেখাচ্ছ, এটা যখন আজকে সকলের সম্মুখে এলো, এটারও অ্যাকশন নেওয়া হবে, এটা আমি তোমায় গ্যারান্টি দিয়ে যাচ্ছি। এটাই নিশ্চয়ই পুলিশের তরফ থেকেও বলা হবে। এবং পুলিশ যদি ইনঅ্যাকশন দেখায় সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকশন নেবেন। এবং যারা শতরূপাদি, মানুষ জর্জরিত ছিল, যেরকম বারবার অভিযোগ এসেছে 15 বছর ধরে মানুষ জর্জরিত ছিল তোলাবাজির দুর্নীতিতে, তার জন্যই মানুষ তাদেরকে সরিয়ে দিয়ে ক্ষমতায় এনেছে বিজেপিকে, বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তারপরে তো সেই অভিযোগ যখন দায়ের হচ্ছে, সেখানে তো বিজেপির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বারবার যে পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ তো ব্যবস্থাই নেয়নি। মানে ব্যবসায়ী তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন। মানে কার্যত অভিযোগের সত্যতা স্বীকার করেছে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি নেতা সুফল ঘাটু। কিরকম ভাঙচুর চালানো হয়েছে একবার দেখাবো ছবিটা। এলাকায় ব্যবসা করতে গেলে দিতে হবে 5 কোটি টাকা, তা না দিলে এলাকায় ব্যবসা করা চলবে না, এমনই হুঁশিয়ারি কিন্তু ব্যবসায়ী এবং তার পরিবারকে বারংবার দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, সেই 5 কোটি টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর বেশ কয়েকটি অফিস এবং গোডাউন সেখানে কিন্তু ভাঙচুর চালায় স্থানীয় বিজেপি নেতা এবং তার সহযোগী বেশ কয়েকজন বিজেপি কর্মী। এভাবেই কিন্তু সেই বিজেপি নেতা এবং তার সহযোগীরা ভাঙচুর চালায়। আমরা যে গোডাউনে রয়েছি কুলেরদারি অঞ্চলের মল্লিকপুর অঞ্চল, এবং সেখানে কিন্তু রীতিমতো এই যে স্যানিটারি সামগ্রী রাখা রয়েছে সেগুলোতে কিন্তু ভাঙচুর চালায় সেই সব দুষ্কৃতীরা, বিজেপি আশ্রিত দুষ্কৃতী।
দুষ্কৃতীরা, তেমনটাই কিন্তু সেই ব্যবসায়ীর অভিযোগ। ব্যবসায়ী যেটা স্পষ্টত বলছেন যে প্রথমে মে মাসে জয়লাভের পরেই, বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু যেদিনকে ফল ঘোষণা হয় সেদিন থেকেই কিন্তু তার কাছ থেকে 5 কোটি টাকা চাইতে শুরু করে সেই সব নেতা এবং কর্মীরা, তেমনটাই অভিযোগ। এবং তারপরে তিনি তা দিতে অস্বীকার করায় প্রথমে তার হসপিটাল মোড়ের কাছে একটি অফিস রয়েছে, সেখানে ভাঙচুর চালানো হয়, সেখানে তার একটি গাড়ি ভাঙচুর চালানো হয়, তার পাশে একটি গোডাউন রয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেখানে ভাঙচুর চালানো হয়। তারপরে তিনি আবার অভিযোগ করেন, সেই অভিযোগ পাওয়ার পরে আবারও অফিসে গিয়ে রীতিমতো হুমকি দেয় সেই সব নেতা এবং কর্মীরা যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। সেখানে গিয়ে আবারও 5 কোটি টাকা চাওয়া হয়, তার পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে 5 কোটি টাকা চাওয়া হয়, ফোনে হুমকি দেওয়া হয়, দফায় দফায় কিন্তু 5 কোটি টাকার জন্য হুমকি দিতে থাকে সেই সব বিজেপি কর্মী সমর্থকেরা। পরবর্তী ক্ষেত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই টাকা তিনি দিতে অস্বীকার করছিলেন সেই ব্যবসায়ী, এবং তারপরে কিন্তু তার একাধিক অফিসে ভাঙচুর চালানো হয়। তেমনই আরও একটি অফিস, যে অফিসের ছবি দেখাচ্ছিলাম, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসায়ীর গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, উইন্ডস্ক্রিন ভেঙে দেওয়া হয়েছে, তার গাড়ি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা পার্সন প্রবীর দেখে বলবো সেই ছবি দেখাতে, উইন্ডস্ক্রিন যেমন ভাঙচুর করা হয়েছে, তার পাশাপাশি পাশের যে জানলার কাঁচ সেগুলো ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ গাড়িটাকে ভেঙে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এই গাড়িটি শুধু তা নয়, একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়, একাধিক অফিস ঘরে ভাঙচুর চালানো হয়, অফিস ঘরে সিসিটিভি ক্যামেরা সেইটা পর্যন্ত ভাঙচুর চালানো হয় যাতে কোনো রকম ফুটেজ তিনি না পান। গোটা ঘটনা কিন্তু বারংবার তিনি বিষ্ণুপুর থানায় লিখিত আকারে অভিযোগ হিসেবে তিনি জমা দিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ জমা দিয়েছেন। তারপরেও কিন্তু তিনি পরিত্রাণ পাচ্ছেন না, তিনি ব্যবসা করতে রীতিমতো ভয় পাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে তাকে ব্যবসা করতে হচ্ছে, তেমনটাও তার স্পষ্টত অভিযোগ। ইতিমধ্যেই রাজ্যের শীর্ষ নেতৃত্বকে, বিজেপি নেতৃত্বকে তিনি লিখিত আকারে গোটা বিষয়টি জানিয়েছেন, পুলিশকে তিনি জানিয়েছেন বিষ্ণুপুর থানায়, তারপরেও তিনি পরিত্রাণ পাচ্ছেন না এবং সেই কারণে চাইছেন যেন দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর হাতে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে, অর্থাৎ কিনা সেই স্থানীয় বিজেপি নেতা এবং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, বিষ্ণুপুর। মানে 4 মে সবে বিজেপি ক্ষমতায় এসেছে এ রাজ্যে, সেই ফল ঘোষণা হয়েছে, পালাবদল হয়েছে, কিন্তু পরিস্থিতি বদলায়নি, অন্তত যে অভিযোগ এখনো পর্যন্ত সামনে আসছে। দেবনারায়ণ দা, দেখো, রবীন্দ্রনাথ জীবনের শেষ দিকে একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন জন্মদিনে, তার একটা কবিতা আছে, দামামা বাজোই, অন্যায়ের টেনে আনে অন্যায়ের ভূত, ভবিষ্যতের দূত। অন্যায় যখন করা হয় আবারও অন্যায় হয়, ভবিষ্যৎ ঘটতে থাকে। শেক্সপিয়ারও জুলিয়াস সিজার এক জায়গায় বলছে, দ্য অ্যাবিউস অফ গ্রেটনেস ইজ হোয়েন ইট ডিসজয়েন্টস রিমোর্স ফ্রম পাওয়ার। ক্ষমতা যখন নীতিবোধ থেকে আলাদা হয়ে যায় তখন ধ্বংসযজ্ঞ শুরু হয়, এবং ধ্বংসযজ্ঞ শুরু হয় এবং সেটা পতনের শুরু। নিশ্চয়ই একটা ভালো গল্প। না দিদিভাই, আমি বলি, একটা নিশ্চয়ই ভালো পদক্ষেপ তোলাবাজির জন্য 22 জনকে সাসপেন্ড করা হয়েছে, নিঃসন্দেহে ভালো, কিন্তু এখনও অনেক কিছু রয়ে গেছে। ভালো এই বিষ্ণুপুরে যে ঘটনাগুলো তোমরা দেখাচ্ছ একেবারে পরিষ্কার যে যেদিন রেজাল্ট আউট হয়েছে সেখান থেকে এই পর্যন্ত নেওয়া হয়নি। সব কিছুর পরিবর্তে, সব কিছুর জন্য যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা সাধুবাদ জানাবো। তাহলে যদি শ্রীঘরে ঢুকে গেল ওই তোলাবাজির অভিযোগে, সেটাও নিশ্চয়ই মনে আছে দেবনারায়ণ দা। হ্যাঁ, আসবো শত্রুপতি। হ্যাঁ দেবনারায়ণ দা, মানে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথাটা নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে দেবনারায়ণ দা, যে তিনি বলেছিলেন হিসেব হবে। আর এই যে রাজ্যে পালা বদলের পর, ঠিক যে ছবিটা আমরা দেখাচ্ছি ডায়মন্ড হারবারে বিষ্ণুপুরে, কিন্তু এই রাজ্যে পালা বদলের পর কত তৃণমূল নেতাকে যে এই তোলাবাজির অভিযোগে জেলে ঢুকে যেতে হয়েছে সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। মানে গত 15 বছরে কি শাসন চলেছে এই রাজ্যে। না, যে শাসন হয়েছে তার জন্য প্রমাণ হয়েছে, তার জন্য শাস্তি পেয়েছে। কিন্তু আমরা বলবো যার জন্য এটা পরিবর্তিত হলো, সেই পরিবর্তনে যদি এখনো তোলাবাজি চলতে থাকে তাহলে কোন ভবিষ্যৎটা অন্ধকার। নীতিবোধ যদি আলাদা হয়ে যায় নিশ্চয়ই। না দিদিভাই শোনো, তোমাকে বলি 75 হয়নি না, যারা করেছে তারা তো চলে গেছে, কিন্তু তোমরা যদি এটা করো তাহলে তোমাদের অধঃপতন শুরু হবে। না ঠিকই আছে, তুমি বলে দাও না, তারা তো চলে গেছে, তারা চলে গেছে, এখন তাদের ইনফ্লুয়েন্স কেন হবে? তোমরা কেন তাদের নিচ্ছ? তোমরা কেন তাদের নিচ্ছ? হয়তো তারা রিয়েলাইজ করেনি যে আমাদের সরকার পাল্টেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।